জান্নাতের শর্তে কবরের ঠিকানা, মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের জ্ঞানী বৃদ্ধার আশ্চর্য ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্পটি তাওহীদ, পূর্বপুরুষের ওয়াদা এবং এক জ্ঞানী বৃদ্ধার ঈমানের শক্তি নিয়ে। ফেরাউন ও তার সৈন্যদের ধাওয়া পেরিয়ে যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে দরিয়া অতিক্রম করলেন, তখন সামনে এলো নতুন প্রশ্ন, কোন পথে যাবে তারা? এক যুবক বলল, ফেরাউন পেছনে থাকলেও আপনাকে এত চিন্তিত দেখিনি, এখন কেন? এক বৃদ্ধ বললেন, হয়তো আমাদের পূর্বপুরুষদের কোনো ওয়াদা অপূর্ণ রয়ে গেছে। তখন এক আলেম স্মরণ করিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর সময় বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তার হাড়গোড় সঙ্গে না নিয়ে তারা মিশর ত্যাগ করবে না। সবাই স্তব্ধ। হ্যাঁ, এই ওয়াদার কথাই তো তারা শুনেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের পূর্বপুরুষদের অঙ্গীকার অবশ্যই পালন করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সিদ্ধান্তই আমাদের তাওহীদে অটল রেখেছে। আমরা নগরবাসীর শিরকি জীবনে মিশে যাইনি, এ তারই বরকত। কিন্তু সমস্যা হলো, কবর কোথায়? সবাই নীরব। হঠাৎ কেউ বলল, এই কথা জানেন? একজন বৃদ্ধা, অতি বৃদ্ধ এক বনি ইসরায়েলি নারীকে আনা হলো। মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, বুড়িমা, আপনি কি ইউসুফ আলাইহিস সালামের কবরের ঠিকানা জানেন? বৃদ্ধা বললেন, জানি, তবে একটি শর্ত আছে। আপনি ওয়াদা করবেন জান্নাতে আমি আপনার সাথে থাকব। এই শর্ত শুনে মুসা আলাইহিস সালাম থমকে গেলেন। জান্নাত তো একমাত্র আল্লাহর এখতিয়ার, কিন্তু আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, শর্ত মেনে নাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার শর্ত মেনে নিলাম। বৃদ্ধার চোখ আনন্দে ঝলমল করে উঠল। তিনি বললেন, আমার সাথে আসুন। সবাই তাকে অনুসরণ করে একটি পানি ভরা ডোবার কাছে পৌঁছালো। বৃদ্ধা নির্দেশ দিলেন, পানি সেচে ডোবা খালি করো। পানি সরিয়ে মাটি খোঁড়া হলো। কিছুক্ষণের মধ্যে মাটির নিচ থেকে বেরিয়ে এলো হাড়গোড়, ইউসুফ আলাইহিস সালামের অবশেষ। মুসা আলাইহিস সালাম সেগুলো সংগ্রহ করলেন। তারপর আবার যাত্রা শুরু হলো। এবার পথ যেন দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায়, একটি অঙ্গীকার কখনো হালকাভাবে নেওয়া যায় না। পূর্বপুরুষের নেক আমল পরবর্তী প্রজন্মকে সঠিক পথে রাখে, আর একজন সাধারণ বৃদ্ধার ঈমানও ইতিহাস বদলে দিতে পারে। আল্লাহ আমাদেরকে ওয়াদা রক্ষা করা তৌফিক দিন এবং নেক মানুষের সঙ্গ দান করুন। আমিন।